ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য শুধুমাত্র রহমত হিসাবে পাঠিয়েছি। তায়েফের ময়দানে কাফেররা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরে রক্তাক্ত করেছিলেন, তখন জিব্রাইল আলাইহিস সালাম পাহাড়ের ফেরেশতা নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন যে, হে নবী, আপনি যদি চান আমরা এই দুইটা পাহাড়কে একত্র করে চাপা দিয়ে এই জাতিকে ধ্বংস করে দিতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন যেই উত্তর দিয়েছিল, এইটা কিয়ামতের আগ পর্যন্ত মানুষের জন্য একটা শিক্ষণীয় ব্যাপার হয়ে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে দেখিয়ে গিয়েছেন যে কারোর সাথে শত্রুতা নয়, বন্ধুত্ব রাখতে হবে। কারো প্রতি প্রতিহিংসা নয়, ভালোবাসা রাখতে হবে। কারো জন্য বদদোয়া নয়, হেদায়েতের দোয়া করতে হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন যে, না, বরং আমি আশাবাদী এদের মধ্য থেকে আল্লাহ তাআলা এমন কিছু মানুষকে সৃষ্টি করবেন যারা কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলারই ইবাদত করবে এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে, বিশ্বাস করবে। অপর একটি হাদিসে আল্লাহ তাআলা বলেন যে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। অর্থ হচ্ছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দয়া করেন না যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না। তাই আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় নবী মানুষের প্রতি অনেক দয়াশীল ছিল, যার ফলে আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় নবীকে এতটা ভালোবাসতেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল। আল্লাহ তাআলা ক্ষমাকারীকে অনেক ভালোবাসেন, দয়াশীলদেরকে ভালোবাসেন। যারা মাফ করতে জানে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের অন্তরকে ভালোবাসা দিয়ে, ক্ষমা দিয়ে ভরপুর করে দেন। আমিন। ভিডিওটা শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে দিবেন। আল্লাহ হাফেজ।